আকাশটাও ভীষণ খারাপ, বাতাস উঠছে, তো ভিডিওর মধ্যে একটু নয়েজ থাকতে পারে, তো সেটি একটু অ্যাডজাস্ট করে নেন। তো আজকে মনটা ভীষণ খারাপ জানেন। ওই যে 100 দিনের যে চ্যালেঞ্জটা নিলাম না, যে 100 দিনে 100টা ভিডিও আমরা ছাড়বো, আর ওই 100টা ভিডিওর মধ্যে প্রত্যেক দিনের মন মানসিকতা নিয়ে আমরা আলোচনা করব। তো সেই সিরিজের আজকে হবে লাগছে 6 নম্বর দিন, মানে 6তম ভিডিও। তো আজকে 6 নম্বর ভিডিও শ্যুট করবে এসিয়ে মনটা বড় খারাপ, বড় হতাশা মনে হবে লাগছে জানেন। কারণ 5খান ভিডিও দেওয়ার পরেও ভাই চ্যানেলের মধ্যে কোনো ভিউ নাই, কোনো গ্রো নাই, কোনো সাবস্ক্রাইবার নাই রে। এটাই সত্য কথা। বড় বড় ইউটিউবারগুলো কয় ইউটিউবের মধ্যে তোর ভিডিওটা কম দেখি নে, তোমরাও হয়তো বা দেখেন যে থাম্বনেল ভালো লাগাইতে হবে, টাইটেল ভালো দিতে হবে, ভালো হ্যাশট্যাগ লাগাইতে হবে, ভালো ট্যাগ লাগাইতে হবে। ভাই সব কিছু তো করলো করিয়ে আছি, তারপরেও কিন্তু চ্যানেলে কোনো ধরনের ভিউ আমার আসতেছে না, এটাই সত্যি। তো এত কষ্ট করে ভিডিও বানার পর যখন চ্যানেলের মধ্যে যখন ভিউ আসে না, সাবস্ক্রাইবার আসে না, তো মনটা খারাপ হবে, এটা স্বাভাবিক। তোমরাও যদি নতুন ভিডিও বানবা লাগছেন, ইউটিউবের মধ্যে একটা পরিচিতি বানার লড়াইটা করবে লাগছেন, তো তোমরা আমার দুঃখটার সাথে রিলেট করে পাবেন, ঠিক আছে। এই জন্যই বোধহয় কয় মানুষ যে ইউটিউবের মধ্যে যদি 100 জন মানুষ ভিডিও বানবার আসে, কন্টেন্ট ক্রিয়েট করবে আসে, তো 100 জনের ভিতরে 90 জন থাকি 95 জন মানুষই ফেল হয়ে যায়। কারণটা এটি যে ভাই মানুষ যদি ভিডিও বানায় যদি ইউটিউবের মধ্যে আপলোড দেওয়ার পরে যদি ওর ভিউ যদি না আসে, সাবস্ক্রাইবার যদি না আসে, তো ওই কোন আশায়, কোন ভরসায় ও ভিডিওটা কন্টিনিউ করবি, তোমরাই কন, হয় না? তবে ফির একটা জিনিস তুমি খুব ভাবুন জানেন, যে যখন ওয়াইটি স্টুডিওর মধ্যে যাবেন না, যখন অ্যানালিটিক্সও টিপবেন, তো ভাই প্রত্যেকটা ভিডিওয়ে ইউটিউব ও নিজ দায়িত্বে কিছু মানুষের কাছে ইমপ্রেশন তো পাঠাইছে। এবার সামনেওয়ালা ব্যক্তি আমার ভিডিওটা দেখে নাই, তো এটা তো আর ইউটিউবের দোষ নাই, এটি দোষ কার? দোষ আমার কন্টেন্টের। তো ইউটিউবের মধ্যে ওই বড় বড় ইউটিউবারের কথা বাদ দিয়ে নিজের উপরে কাজ করতে হবে, 1 নম্বর কথা হচ্ছে এটা। 2য় নম্বর কথা হওয়া লাগছে এটা, তোমরাও যদি ইউটিউবের মধ্যে ভিডিও বানায়া চ্যানেল খাড়া করিয়ে, ইউটিউবের মধ্যে যদি একটা পরিচিতি বা একটা জায়গা তৈরি করবে, লড়াইটা করবে লাগছেন, তো ভাই দেখো তখনই ভিডিও বানাও যখন তোমার আর্থিক সচ্ছলতা আছে, পেটের কোনো টেনশন নাই, তোমার একটা ফিক্সড ইনকাম আছে। দেখো ইউটিউবে কাজ করাটা হচ্ছে শখের কাজ রে ভাই, ভিডিও বানাটা একটা শখের কাজ। এই কখন সাকসেস হবে কি হবে না এটা বলা মুশকিল। এবার তোমরা যদি ভাবেন যে মুই যাই যে কয়টা ভিডিও ছাড়ি, মোর চ্যানেলটা গ্রো করবে, মুই থেকে ইনকাম করি সংসার চালান, তো ভাই এটা হবে না রে, এটা খুব অসম্ভব ব্যাপার, ঠিক আছে। তো ভিডিও তো ইউটিউবের মধ্যে সেই সমস্ত মানুষই ভিডিও বানান যার হাতে সময় আছে, এক্সট্রা সময় আছে, যেটা ব্যয় হয় না, সেই সময়টা ভিডিওর মাধ্যমে আসি ব্যয় করো, ভিডিও বানিয়ে ব্যয় করো। हो सकता है कि किसी दिन साला कामयाबी मिल ही जाए, ये है बात। তো ইউটিউবে যদি কাইও বর্তমান অবস্থাও পয়সা কামার জন্য ভিডিও করবি না, তোমাক কম ভাই সময়টা লস হবে রে, সময়টাই অপচয় হবে। প্রথমে তো প্রতিদিনের যে চাহিদাটা আছে, জীবনযাপনের জন্য যে চাহিদাটা আছে, যেটা অর্থের প্রয়োজন, সেইটি রোজগার করার ব্যবস্থাটা করো ফিক্সড। তারপরে যখন তোমার মাইন্ড শান্ত থাকবে, মন মেজাজ সব ভালো থাকবে, ফির ভিডিও বানাও, তব যাকে हो सकता है कि সাকসেস মিলে। কারণ পেট শান্তি, মাথা শান্তি, দিমাগ শান্তি, সব কিছু যদি শান্তি থাকে, তো তোমার ভিতরে একটা প্যাশন কাজ করবে, একটা ধৈর্য কাজ করবে, আর এই ধৈর্যটাই তোমাকে ইউটিউবে সফলতা আনিয়ে দেবে। নাহলে ওই যে এমন 5-10 খান ভিডিও দেওয়ার পর, যেমন আজকে আমার মনটা ভীষণ খারাপ, তোমারও মনটা খারাপ হবে। আর চ্যানেলে যদি গ্রো না দেখেন তো খারাপ হবেই। তার একটা ইম্পর্টেন্ট কথা হওয়া লাগছে, যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবের মধ্যে যেগুলি আছে, এবার ভিডিও দেখো, এমনটা না যে এবার ভিডিওর মধ্যে ইম্পর্টেন্স নাই, এবার ভিডিওর গুরুত্ব নেই, আছে, শেখার অনেক কিছুই আছে, দেখো। তবে তার থেকে বেশি কাজ করো নিজের উপরে, যে নিজের কন্টেন্টটাকে কিভাবে ভালো করা যায়, এর উপরে যদি কাজ করেন তো মোর মনে হয় হ্যাঁ यार 1-1.5 साल में চ্যানেল খাড়া হয়ে যায়গা। তো ঠিক আছে, আজকে 6 নম্বর দিনে এটাই আমার অভিজ্ঞতা। তো তোমরাও যদি নতুন চ্যানেল বানায় ইউটিউবের মধ্যে জায়গা করার চেষ্টা লাগাইছেন,
ইউটিউবে চ্যানেল খাড়া করার লড়াইটি লড়বি নিচ্ছেন। তো ভাই মুইও তোমার সহপাঠী। তো ঠিক আছে, মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, একসাথে আগে বাড়বো, প্রতিদিনের অভিজ্ঞতাটা শেয়ার করবো, কোন দিন কেমন মনে হয়, ঠিক আছে না? তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।